হ্যালো বন্ধুরা, শুভ বিকাল সবাইকে। সবাই নিশ্চয়ই খুব ভালো আছো, আমিও ভালো আছি। কালকে পুরো ভিডিওটা দিতে পারিনি। হ্যাঁ, সম্ভব হলো না। হঠাৎ করে এখানে মানে ঘাড়ের এখানে হঠাৎ করে পেন স্টার্ট হয়ে গেল, শিরায় লেগে গেছে হতো। তো আমি এখানে বাইরে এসেছি বলতে আমি আঁখিকে পড়তে নিয়ে এসেছি এই সামনে এই স্ট্রিটে, পামেলা মিশের বাড়িতে। তো এখানে পার্ক আছে সামনে, পার্কে এইখানে পুজোও হয়। এটা অনেক পুরনো জায়গা। তো এই পার্কের মধ্যে ফার্স্টে দিয়ে পরে আমি একটু রিলায়েন্সে গেছিলাম, মানে শপিং মলে গেছিলাম। একটু 2-4টে কেনাকাটা ছিল, কিনলাম। কিনে আমি এখানেই বসলাম। সময় হয়ে গেছে 4:40। আঁকি ফোন করবে, এরপরে ডাইরেক্ট দোকানে চলে যাব আমি। আজকে সকালবেলা দোকান খোলা হয়নি, কারণ সকালবেলায় খুব ব্যস্ত ছিলাম বন্ধুরা। কারণ কিচেনটা পরিষ্কার করছিলাম একটু আমি আজকে। আর আবার আজকে রাত্রে এসে মোমো বানাতে হবে আঁকিকে। না, আমি রেডি করেছি, করব। মোমো বানাবে আঁকি, রাত্রে ওটাই খাবে বলেছে। ও মোমো খুব ফেভারিট। সব যাচ্ছে রাস্তা দিয়ে। দাঁড়াতে দেখে দেখাই পার্কটা। এই যে এখানে সামনে এই যে বাঁশ পড়ে আছে, এখানে পুজোটা হয়। এই দোলনা, এইদিকে একসময় প্রচুর হাঁটতাম, হাঁটাচলা হতো। এই যে বসেছি, এই যে রাস্তা। একসময় প্রচুর হাঁটতাম এখানে আমি। তো এটা কালকে আঁকি নিয়ে এলো এই বাড়ি থেকে, আমার এখানে ছিল, তো এটাই পরে নিলাম। হঠাৎ করে কেটে গেল। আঁকি ফোন করেছিল, তোর হয়ে গেছে। তো চলো। কি পড়লো? গাড়ির চাবিটা। এই যে গাড়িটা দাঁড়িয়ে আছে আমার, এখন ওই গাড়িটা রেখে দিয়েছি, আমি এটাই চালাই এখন। ওটাকে রেস্ট দিতে হবে, কারণ এই গাড়িটা অনেক স্মৃতি আগেরটা। এই যে এটাতে যাবো, এই স্ট্রিটে আঁকি পড়ে। তো চলো, সবটা দেখাবো একবারে দোকানে গিয়ে, তোমাদেরকে জানাবো সবটা। চলো। হ্যালো বন্ধুরা। হ্যাঁ, তোদের নাম ভাঙি ভাঙি খাই শুধু। ওই যে আঁখি ও বন্ধুকে রিমঝিমকে ফোন করেছে, নিয়ে বলছে যে কতজনকে ফোন করে করে রিম, হ্যাঁ বলছি ভিডিও তো তোর মতো নাকি, ওকে দেখতে দিতে দেয় না। আঁখিকে কোনোদিন দেখতে পাবেন না, ওর পছন্দ করে না। তো যাই হোক, তো অনেকক্ষণ আগেই চলে এসেছি আঁখিকে নিয়ে পড়ার ওখান থেকে। তো নিয়ে পড়ে আমি চাটা খেলাম, চা নিয়ে এলাম, আমি আর আঁকি খেলাম। গিয়ে আবার মোমো বানাবো বলে বলেছিস। তো তো চলে এসেছি। তো সকালবেলা যেহেতু পার্লারটা খোলা হয়নি, তো বিকালবেলা পার্লারটা খুলবো বলে আমি। তো যাই হোক বন্ধুরা, তো একটা কথা বলার ছিল, তার আগে বলে নিই। আচ্ছা, একটু আস্তে কথা বল বাবা। একটা কথা বলা ছিল, তার আগে আমি একটা কথা বলতে চাই সকলের উদ্দেশ্যে। যদি আমার চ্যানেলটি কেউ নতুন দেখে থাকো, অবশ্যই 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 এই দিদির পাশে বা বন্ধুর পাশে বা বোনের পাশে, যেটাই মনে করো, সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটিকে, এবং লাইক কমেন্ট করতে ছেড়ো না, এবং শেয়ার করে দিও। হ্যাঁ, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও সাবস্ক্রাইব করার পর, যাতে যে কোনো পরের ভিডিও তোমাদের কাছে নোটিফিকেশন দ্রুত চলে যায়। তো ধন্যবাদ শ্রাবণী তোমাকে, তুমি আমার ভিডিও দেখছো। কেমন লাগলো বা লাগছে বলো, খুব ভালো লাগলো। শ্রাবণী হচ্ছে আমার গুরু বোন, এবং আমার খুব ছোট বোনের মতন, আমার থেকে অনেক ছোট। তো আমার ভিডিও দেখেছে, ও আজকে নতুন মানে যুক্ত হয়েছে, আমার পরিবারের সদস্য হয়েছে। তো আমি সবটাই তোমাদেরকে যতটা পারি তুলে ধরার চেষ্টা করি। না ঠিক আছে, বল, আস্তে আস্তে বল। তো বন্ধুরা, যেটা আমার কেটে কেটে যায় যেহেতু, যে কথাটা তোমাদেরকে আমি বলতে চাইছি, যে আমাকে অনেকে বলছে, আমার মানে অফলাইন যারা, অ্যাকচুয়ালি মানে অফলাইনের বন্ধুবান্ধব বা আমার অফলাইনের আত্মীয় স্বজন সার্কেলটা, যে বলছে এটা যে চ্যানেলটি আমার আছে,
এই চ্যানেলটি আমার পরিবার, ঠিক আছে, নামটা যেহেতু আমি দিয়েছি, সত্যি তো তোমরাও আমার পরিবারের সদস্য। যা হয় আমি বলি, কিন্তু বলছে আমি যেহেতু কম ভিডিও করতে আমি সময় পাই না বন্ধুরা, সেই জন্য আমার বন্ধুরা বলছে যে এটা আমি খাবার ভিডিও, মানে খাবার ভিডিও দিই, এরকম লোকাল যেরকম যতটুকু পারলাম দিলাম, কিন্তু মেনলি খাবার ভিডিও দিই। প্রত্যেক দিন যে আমি খাবার ভিডিও মানুষের দেয় সেটা আমি দিই বলছে। তো আমি তো সব দিন তো সব রকম বন্ধুরা রান্না হয় না, তো দেখেছি সবাই রান্না, কিন্তু আমার কাছে দেখো মনে হয় যে যেটাই হোক, যার বাড়িতে যেরকম রান্না হয়, এক্সট্রা এত এত মাংস, এত এত মাছ নিয়ে অযথা নষ্ট করা বা গপ গপ করে খাওয়া, এইগুলো আমার কাছে ভালো লাগে না। কিন্তু যার পেটে যতটুকু ধরে ততটুকুই তো খাবে, এটাও বাস্তব কথা। তো আমি যেহেতু খেতে পারি না, আমি যা খাই যথেষ্ট খাই আমার পক্ষে। তো সবাই বলছে খাবার ভিডিও দিতে, তো আমি ভাবছি যে খাবার ভিডিওই করব কি না, তোমরা একটু প্লিজ কমেন্টে জানাও। যদি মোটামুটি 5-6 জন বলো বা 10 জন বলো যে হ্যাঁ দিদি খাবার ভিডিও করো, তুমি এটাতে খাবার ভিডিও দাও, তাহলে আমি খাবার ভিডিও তোমাদেরকে দেব। দেখলাম ক্যামেরাতে কাস্টমার এসছে কিনা। তো যাই হোক, তো আমি তাহলে খাবার ভিডিও দেব। তো খাবার ভিডিও যেহেতু দিতে, আমি মনে করলে আরেকটা চ্যানেল খুলতে হবে না। তো যেহেতু ওটা বলছে, তো দেখা যাক। তোমরা যদি মোটামুটি কমেন্টে জানাও যে দিদি করো, তাহলে দেখো, যেহেতু আমি ভিডিও সবসময় দিতে পারি না, কিন্তু দিতে না পারলেও আমি তো খাবারটা কত খাই, যাই হোক খাই, তো সেটাই আমি তোমাদের কাছে ভিডিও করে তুললাম। তাতে কি হয়, আমারও ভালো লাগলো, তোমাদেরও ভালো লাগলো, আর কি হয় বেনিফিট, যে আমার ভিডিওটাও তৈরি করা হলো। তো আমি সেটাই চিন্তা করছি বন্ধুরা। আমি গল্পও করলাম তোমাদের সাথে, যেরকমভাবে গল্প করি। হ্যাঁ, আরও যদি কিছু দেখতে চাও বলো, আমি অবশ্যই দেখাবো। তো তাহলে আমি খাবার ভিডিওটা শুরু করব, এটা আমি মানে ভাবছি এটাই। হ্যাঁ, তো এটা আমার অনেক দিনকার শখও ছিল, আমি ইউটিউবে ভিডিও করব, আমার অনেক দিনকার শখ। তো অনেক দিনকার শখ বলে, তো সেই জন্য আমি এটা শুরু করেছি। তো আজকে শখটা আমার তোমাদের সাপোর্টে, তোমরা আমার পাশে আছো, সেই জন্য আমার শখটা অনেক পূরণ হয়েছে। তোমরা আমার পাশে থেকো, এবং আগামী দিনে আমার পাশে থেকে আমাকে একটু সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করো বন্ধুরা। আর যে বন্ধুরা দুর্গাপুর থেকে দেখছো, সেই বন্ধুরা যদি আমার সাথে দেখা করতে চাও, মনে করো বন্ধুর সাথে দেখা করব, একটু গল্প করব, অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর আমার স্যালনেও আসতে পারো, আমার বাড়িতেও আসতে পারো, অসুবিধা নেই। হ্যাঁ, আর ফোন নাম্বারটা দিই না, কারণ এটা তো মনে করো সবাই তো আর সমান না, যেন ফোন নাম্বার দিই না। হ্যাঁ, তো আর আমার আরেকটা জিনিস বলার, আমার যে ভিডিওগুলো শুধু কিন্তু ইউটিউবেই যাচ্ছে, আমার কিন্তু অন্য কোথাও যায় না, ইনস্টাতেও দিই না এবং ফেসবুকেও দিই না। তো চিন্তা করছি যে ফেসবুকে ইনস্টাতে দেব, এটা আমি ভাবছি। এখনও সেরকমভাবে মানে চুপ। তো বন্ধুরা, আমি তো ভাবছি যে যেহেতু আমার নেই, ফেসবুকেও নেই, ইনস্টাতেও নেই, কিন্তু যদি আমি খাবার ভিডিও দিই বন্ধুরা, তাহলে আমি ভাবছি ইনস্টাতেও দেবো এবং ফেসবুকেও দেবো খাবার ভিডিওটা। যদি খাবার ভিডিও করি, তাহলে ভাবছি সেই ভিডিওটা আমি দেব ফেসবুক এবং ইনস্টাতে, এবং আমি দেখব আমি কি নাম দেওয়া যেতে পারে। যেহেতু আমার পরিবারের কথাটি যদি আবার ফেসবুকে বা ইনস্টাতে থেকে থাকে আগের থেকে, তাহলে তো ওরা মানে হবে না, অন্য নাম দিতে হবে। তোমাদেরকে সেটা আমি বলে দেব। হ্যাঁ, এবং লিঙ্কটাও দিয়ে দেব যদি খাবার ভিডিও করি। তোমরা প্লিজ প্লিজ একটু কমেন্টে জানিও, তাহলে খুব ভালো হয়, খুবই ভালো হয়। তো সেই জন্যই। তো যাই হোক বন্ধুরা, তো আমি তো এলাম, এখন বাজে 6:45, আমি 8টা নাগাদ বন্ধ করে দেবো পার্লার, কারণ আজকে গিয়ে বাড়িতে একটু কাজ আছে। আঁকি মোমো খেতে চেয়েছে, অনেক দিন ধরেই আমাকে বলছিল। তো আমি চিকেন সমস্ত রেডি করে এসেছি, শুধু গিয়ে বানাবো। তো আমি 1-2 পিস টেস্ট করব, কিছুই তৈরি করিনি। তো তারপরে খাওয়া হবে।
আর আজকে বাবা দুধ আনে, যেহেতু তোমরা জানো আমি দুধ আনতে যাইনি, আজকে আর যাওয়া হবে না, কালকে সকালবেলা তখন যাব। তো চলো বন্ধুরা, আপাতত এই অবধি এখন। আর মোমো বানাচ্ছি, সমস্ত কিছু তোমাদেরকে আমি তুলে ধরবো, সঙ্গে থেকো। আর প্লিজ আমার ব্যাপারটা নিয়ে একটু ভেবো, এবং যদি কেউ নতুন দেখে থাকো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, এবং সাবস্ক্রাইব করে দিও। ঠিক আছে বন্ধুরা, পাশে থেকো। হ্যালো বন্ধুরা, আমি মোমো যেহেতু যথারীতি করে ফেলেছি, দোকান থেকে অনেকক্ষণই চলে এসেছি। তোমাদেরকে যেটা বলেছিলাম যে চিকেনটা কিছুই করে যায়নি ম্যারিনেট বা কিছু, জাস্ট নুন হলুদ মাখিয়ে গেছিলাম। আর নুন হলুদ কেন মাখিয়েছি, কারণ হলুদ আমি সব কিছুতেই দিই, মোমোতে দেয় না। তো আমি এই জিনিসটা একটু অন্য প্রসেসে করেছি। অনেকে কাঁচা কিমা করে জিনিসটা দেয়, তারপর ওর সাথে বয়েল হয়ে যায়, তো আমি করিনি সেটা। এই দেখো দেখাই, এই যে এই গোল মোমোগুলো সব আঁখি বানিয়েছে, স্টাফিংটা ভরেছে। এই লম্বাটা আমি, আর এই ধনেপাতা চাটনি। এই যে আমি বললাম টমেটো চাটনিটা বানায় যেভাবে মোমো চাটনি বানায়, ও বলছে না আমি ওটা খাই না, সসও আছে, ও খাবে না বলছে। আর এই দেখো কয়েকটা রয়েছে, এই যে সকালে খেলে খাবে, ঠান্ডা হয়েছে। আঁখি চলাই। তো যথারীতি কেমন হয়েছে জানি না, আঁকি খেয়ে বলুক। আমি একটা জাস্ট টেস্ট করবো, আমাদের ভাত খাওয়া হয়ে গেছে আমার আর আঁকি। না তুই খা না, তুই ফার্স্টে খা না, তুই বল না কেমন হয়েছে, তুই বললেই হবে, তোকে দেখাবো না, চিন্তা নেই। এই যে আঁকি খাচ্ছে ফার্স্টে, আমি যেটা বানিয়েছি ওটা দিয়ে। কেমন হয়েছে বল। দারুণ হয়েছে, ভালো আছে। আচ্ছা তাহলে আমি একটা টেস্ট করে দেখি। হ্যাঁ, এই যে মোমোটা, দারুণ হয়েছে। যাক, মোমো আমি অনেক বছর আগে বানিয়েছিলাম, এবার ভেজ মোমো, চিকেন মোমোটা ফার্স্ট টাইম। খুব ভালো, খুব দারুণ হয়েছে বন্ধুরা, তোমরা ভেবে বানাবে। চলো বন্ধুরা, অনেকটা রাত হয়ে গেছে, ভিডিওটা লম্বা করবো না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার পাশে থেকো। চলো, শুভরাত্রি, সবাই ভালো থেকো, টাটা।